নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো পটলের সর্ষে বাটা। তো পটলের সর্ষে বাটা বানানোর জন্য দেখো, প্রথমে আমি পটলগুলোকে খোলা ছাড়িয়ে দুভাগ করে তাতে এবার নুন হলুদ মাখাচ্ছি। নুন হলুদটা মাখিয়ে তারপরে এটাকে তেলে আমি ভাজবো, সেই জন্য নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি যাতে ফ্লেভারটা নুন হলুদের ভালো আসে। আর যেহেতু আমি পটলের সর্ষে বাটা বানাবো, সেই জন্য সর্ষে আর কাঁচা লঙ্কাটাকে আমি বেটে নেবো। আমি ততক্ষণ বাটতে থাকি। তারপরে কড়াতে তেল গরম করে এক একটা করে পটল আমি ছেড়ে দিলাম। এবার দেখো, পটলগুলোকে কিন্তু ভালোভাবে ছাকা তেলে লাল লাল করে এপিট ওপিট করে ভাজতে হবে। এদিকে দেখো, আমার মশলাটাও কিন্তু বাটা হয়ে গেছে। এরকম মিহি করে বাটতে হবে। অবশ্যই আমি শিলনোড়ায় করছি, আপনারা কিন্তু মিক্সারে করে নিতে পারেন। এরপরে তেলটা গরম করে এই মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এই তেলেই কিন্তু মশলাটাকে একটু কষাতে হবে, না হলে কি হয়, কাঁচা গন্ধটা থেকেই যায়। সেজন্য মশলাটা দেখো এইভাবে কষাচ্ছি। ভালোভাবে কষিয়ে এর মধ্যে আপনারা দিয়ে দেবেন আপনাদের স্বাদ মতো নুন, যে যেমন নুন খায়, আর একটু হলুদ, যাতে কালারটা ভালো আসে আর অনেকটা টেস্টেরও ব্যাপার থাকে। সেই জন্যে দিয়ে এটাকে কষিয়ে আমি জল দিয়ে দিলাম। জলটাকে দিয়ে এবার ভালোভাবে মশলাটাকে মিশিয়ে দিতে হবে। দিয়ে এবারে আমি একটু বেশিই জাল দিয়েছি, মানে জালটা দিয়ে বেশি করার পরে তাড়াতাড়ি ফোটার পরে একটু পটলগুলো সব দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দেওয়ার পরে একটু ফুটতে থাকার জন্য অপেক্ষা। এবারে দেখো, এটা কিন্তু বেশ খানিকটা ফুটে এসছে আর ঝোলটা কতটা মরে এসছে। ঠিক এরকম টাইমে আপনাদেরকে একটু অ্যাড করে দিতে হবে চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হয়। এবং শুকিয়ে গেলে এটাকে নামিয়ে নিয়েই পরিবেশন করুন। কি সুন্দর তৈরি হয়ে গেল পটলের সর্ষে বাটা। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমার পাশে